আপনার গ্যারেজ কি এতটাই ছোট যে গাড়ি ঢুকাতে গেলেই দেওয়ালে ঘষা লাগে? অনেক নতুন ড্রাইভার শুধু এই একটি ভুলের কারণে গাড়ির বাম্পার, মিরর বা দরজার পাশে স্ক্র্যাচ করে ফেলেন। কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো এমন কিছু সহজ টেকনিক যেগুলো ব্যবহার করলে খুব ছোট গ্যারেজ হলেও আপনি একদম আত্মবিশ্বাসের সাথে গাড়ি ঢুকাতে এবং বের করতে পারবেন। ভিডিওর শেষে আমি এমন একটি গোল্ডেন রুল শেয়ার করব যা জানলে 90% দুর্ঘটনাও এড়াতে পারবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই গাড়িকে একটু সামনে নিয়ে যথেষ্ট জায়গা বা স্পেস তৈরি করুন। এর ফলে স্টিয়ারিং ঘোরানোর জন্য বেশি স্পেস পাবেন এবং গাড়ি সহজেই অ্যালাইন হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গাড়ির দুই পাশের দূরত্ব আগে থেকেই চোখে মাপার চেষ্টা করুন। যদি সন্দেহজনক মনে হয় গাড়ি থামিয়ে নিচে নেমে এসে একবার ভালো করে দেখে নিন। নতুন ড্রাইভারদের জন্য এটি কোনো লজ্জার বিষয় নয়। অনেকেই গাড়ি বের করার সময় বেশিরভাগ ভুল করেন। প্রথমেই গাড়িকে সম্পূর্ণ সোজা অবস্থায় ধীরে ধীরে বের করুন। গাড়ির সামনের অংশ পুরোপুরি বাইরে না আসা পর্যন্ত স্টিয়ারিং ঘোরাঘুরি করবেন না। যখন দেখবেন সামনের অংশ নিরাপদে বের হয়ে গেছে তখনই ধীরে ধীরে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িকে নিরাপদ রাস্তায় নিয়ে আসুন। গ্যারেজে গাড়ি ঢোকানো বা বের করার সময় একটি সহজ নিয়ম সবসময় মনে রাখবেন। ক্লাচ কন্ট্রোল ব্যবহার করে খুব ধীরে ধীরে গাড়ি চালান। স্পিড কম হলে মিস্টেক ঠিক করার সময় পাওয়া যায়, কিন্তু স্পিড বেশি হলে ভুল করার সুযোগও বেশি থাকে। গাড়ি ঢোকানোর বা বেরোনোর সময় বারবার দুই পাশের মিরর এবং ব্যাক ক্যামেরার সাহায্য নিন। এখানে মিররই আপনার সবচেয়ে বড় সহকারী। মনে রাখবেন, স্লো ইজ সেফ, ফাস্ট ইজ ডেঞ্জারাস। যত বেশি ধীরে ধীরে কাজ করবেন তত বেশি নিয়ন্ত্রণ আপনার হাতে থাকবে। আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যদি নতুন ড্রাইভার হন অথবা ড্রাইভিং শিখতে চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর কমেন্টে লিখুন আপনার সবচেয়ে বড় সমস্যা কি, আমি সেই বিষয় নিয়ে পরবর্তী ভিডিও তৈরি করব। নিরাপদে গাড়ি চালান, ট্রাফিক আইন মেনে চলুন। আপনি কি গাড়ি স্টার্ট দিয়েই চালানো শুরু করেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক নতুন ড্রাইভার গাড়ি চালানোর আগে কয়েকটি জরুরি সেটিংস না করেই রাস্তায় বের হয়ে পড়েন। ফলে গাড়ি নিয়ন্ত্রণের সমস্যা হয়, পার্কিং করতে অসুবিধা হয় এবং দুর্ঘটনার ঝুঁকিও অনেক গুণ বেড়ে যায়। আজ আমি দেখাবো স্টেপ বাই স্টেপ সঠিক বসার পজিশন, মিরর অ্যাডজাস্টমেন্ট, হেডলাইট সেটিং, ইন্ডিকেটর লাইটের ব্যবহার এবং শেষে গিয়ার শিফটিংয়ের সঠিক নিয়ম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই 5টি বিষয় সঠিকভাবে শিখতে পারলে আপনার ড্রাইভিং অনেক বেশি নিরাপদ এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবে। গাড়ি চালানোর আগে প্রথম কাজ হলো গ্লাস পরিষ্কার আছে কিনা চেক করা। অনেক সময় ধুলো, কাদা, বৃষ্টির দাগ বা কুয়াশার কারণে সামনের গ্লাস নোংরা হয়ে থাকার কারণে কিছু দেখা যায় না। এই অবস্থায় ওয়াশার সুইচ চালিয়ে গ্লাসে পানি স্প্রে করুন এবং ওয়াইপার চালিয়ে পুরো গ্লাস পরিষ্কার করুন। অনেক দুর্ঘটনার প্রধান কারণ হলো গ্লাস পুরোপুরি ক্লিনিং না থাকা। বৃষ্টির সময় গ্লাস অনেক ঝাপসা হয়ে থাকার কারণে সামনে পরিষ্কার দেখা যায় না, যার ফলে ওভারটেকিং করার সময় এই প্রবলেমগুলো ফেস করা হয়। এবার দেখুন স্টিয়ারিং এর কিছু সেটিংস। দেখুন মিডিলে মহেন্দ্রার সুন্দর একটি লোগো দেওয়া আছে, ঠিক লোগোর নিচে হর্ন বাটন, তারপর লেফট সাইডে কিছু সেটিংস দেওয়া আছে। এখন দেখুন ভলিউম, প্লাস মাইনাস এবং ফোন রিসিভ অ্যান্ড ডিসকানেক্ট। এখন দেখুন হর্ন বাটন, তারপর দেখুন রাইট সাইডে আছে আপনার ক্রুইজ কন্ট্রোল। রাতের ড্রাইভিং এর জন্য হেডলাইট সঠিকভাবে সেট করা খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডিকেটর লাইট শুধু পরীক্ষায় পাস করার জন্য নয়, নিরাপদ ড্রাইভিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখন ব্যবহার করবেন? ডানে মোড় নেওয়ার আগে, বামে মোড় নেওয়ার আগে, লেন পরিবর্তনের আগে, ইউ টার্ন নেওয়ার আগে, ওভারটেক করার আগে। সব সময় 3 থেকে 5 সেকেন্ড আগেই ইন্ডিকেটর লাইট ব্যবহার করুন, হঠাৎ ঘুরে যাবেন না। লো বিম ব্যবহার করুন যখন সামনে অন্য গাড়ি আসছে তখন। হাই বিম ব্যবহার করুন খালি রাস্তা বা হাইওয়ে। সামনে ড্রাইভারের চোখে
আলো লাগলে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়, তাই অপ্রয়োজনীয়ভাবে হাই বিম ব্যবহার করবেন না। মিরর ঠিক থাকলে ব্লাইন্ড স্পট অনেক কমে যায়। ইনসাইড রিয়ার ভিউ মিরর এমনভাবে সেট করুন যাতে পিছনের কাজ পুরোপুরি দেখা যায়। রাইট মিররও একইভাবে সামান্য গাড়ির অংশ দেখা যাবে, পাশের রাস্তা পরিষ্কার দেখা যাবে। লেফট মিরর গাড়ির বাইরের সামান্য অংশ দেখা যাবে এবং রাস্তার বেশিরভাগ অংশ দেখা যাবে। এই 5টি বিষয় সঠিকভাবে শিখতে পারলে আপনি একজন নিরাপদ ও আত্মবিশ্বাসী ড্রাইভার হয়ে উঠতে পারবেন। এবার আসি গিয়ার শিফটিংয়ে। অনেক নতুন ড্রাইভার ভুল সময়ে ভুল গিয়ার পরিবর্তন করেন। ফার্স্ট গিয়ার গাড়ি স্টার্ট এবং চালু করার জন্য, সেকেন্ড গিয়ার প্রায় 15 থেকে 20 স্পিড পর্যন্ত, থার্ড গিয়ার 25 থেকে 35, ফোর্থ গিয়ার 40 থেকে 50, ফিফথ গিয়ার হাইওয়ে বা বেশি গতির জন্য। গিয়ার পরিবর্তনের সময় ক্লাচ পুরো চাপুন, গিয়ার পরিবর্তন করুন, ধীরে ধীরে ক্লাচ ছাড়ুন। তো দেখা হচ্ছে আগামী পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।